হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে আনকাট। তোমরা সবাই কেমন আছো? ও আচ্ছা, প্রথমত হ্যাপি পূজা সবাইকে। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো মহা ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো কী কী পুজোর পরিক্রমা বা কী কী ঠাকুর দেখবো সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আজকে আমরা নর্থ কলকাতায় ঘুরবো, এই মানে আইটোলা, কুমোরটুলি, শোভাবাজার এই দিকগুলোই ঘুরবো। কালকে আমরা যাবো সাউথে। তো চলো প্রথমে আমরা যাই। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার আইটোলা। তো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর ওখানে মণ্ডপ কীরকম আর কোনটা বেশি মানে আমার ভালো লেগেছে সব কথা। তো দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি যাত্রা মঞ্চ করেছে, মানে আগেকার দিনে যেমন যাত্রা হতো গ্রামে গঞ্জে, ইনফ্যাক্ট এখানেও হতো অনেক আগে। তো তার সাজ পোশাক, তারপরে কি কি ইউজ হতো যাত্রায়, যাত্রা স্টেজ, ওরমভাবেই ওদের ডেকোরেশনটা পুরোটা করা হয়েছে। তো যেটা বেশ ভালোই ছিল, ইউনিক ছিল। बाबू अरे नहीं, कोई भी तुम्हारी तुम क्या मार रहे हो? हम मारेंगे ऑरेंज वाला बॉल। बॉल तुमसे भेजनी पड़ेगी। बस बस जाने दो, जाने दो। তো এখানে ওদের সাথে সাথে আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম, যদিও আমি পারিনি, পারবো না আমি জানতামই, তবুও ট্রাই করছিলাম। কিন্তু বেশ মজা এসেছিল, অনেক ছোটোবেলায় এগুলো করতাম মেলায় গিয়ে। এখানে সম্ভবত ওরা করেছে যে উত্তর কলকাতার আমাদের যে বিখ্যাত বিখ্যাত দোকানগুলো আছে, সেটা মিষ্টির দোকান হোক, কচুরির দোকান হোক, যাই হোক, তো সেই দোকানগুলোটার যে ঐতিহ্য আছে সেটা ওরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে। এটা বেশ ভালো লেগেছে।
এই তো নষ্ট হয়ে যাবে, সবাইকে দেখাবে। এখন আমরা যাচ্ছি কুমোরটুলি পার্ক। যেটা কিন্তু আমাদের পাস আছে, অনেক পুজোরই আছে। তো এখানের বাইরের থিমটা ছিল হচ্ছে রেডিও, আর ভেতরে যে নামি দামি আমাদের গায়িকা শিল্পীরা আছে তাদের একটা পোর্ট্রেট বানানো হয়েছে, যেটা আমার মোটামুটি লেগেছে আর কি। সো গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন দিনে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে ছিল সপ্তমী। তো সপ্তমীর দিনকে গপু আজকে নতুন জামা কাপড় পরে, নতুন জুয়েলারিস পরে কিন্তু বসে পড়েছে সকাল সকাল। তো ওকে সকাল সকাল স্নান টান করিয়ে টরিয়ে দিয়ে আমি অ্যাকচুয়ালি বেরোবো, তাই জন্য ওকে সকালেই আমি স্নান করে ভোগ দিয়ে দিয়েছি একেবারে। নাহলে অন্যান্য দিন প্রথমে সকালে ভোগটা দিই, তারপর একটু বেলা হলে তারপর স্নান করাই, যেদিন আমি বাড়িতে থাকি। তো ওকে খুবই মিষ্টি লাগছে। সবাইকে শুভ সপ্তমী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আমাদের প্ল্যানস আছে একটু সাউথের দিকে যাওয়ার, মানে বাদামতলা আসার সঙ্গে সিংহি পার্ক, একটালি এভারগ্রিন, দেশপ্রিয় পার্ক, এগুলো একটু দেখবো। আগের দিনও সাউথ গেছিলাম কিন্তু এগুলো কভার করা হয়নি। সাউথ যদিও একদিনে কভার করা যায় না। তো চলো, আজকে একটু গরম আছে, আগে পৌঁছাই, তারপরে গিয়ে তোমাদের কি কি প্যান্ডেল হলো, কোনটা ভালো লাগলো বেশি, সবই তোমাদের বলবো। তো গাইস আমরা বিড়লা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, কি সুন্দর, একবার এখানে আসবো। হ্যাঁ অবশ্যই। কি সুন্দর লাগছে, লাইটিং ভালো। बहुत अच्छा है खाना, आपको बिरयानी खाएंगे।
তো ঢাকা দিচ্ছে যাচ্ছে না তো রিস্কা দেখতে পাই সবাই এই রিস্কা দেয় আগের মাসে নৌকা দিয়ে রিস্কা সো তোমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর জলদি জলদি সাবস্ক্রাইব করো, নাহলে নতুন কন্টেন্ট আসবে কি করে। অনেক কন্টেন্ট আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব, এখন দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ভিডিও আসছে, তাড়াতাড়ি এডিট করে মানে সেটা পোস্ট করবার চেষ্টা করছি কাজের ফাঁকে। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি করে এন্থু পাবো বলো। সব ঠাকুরের মধ্যে মোটামুটি বলতে গেলে কিন্তু আইটোলা যুবকবৃন্দ বেশি ভালো লেগেছে, আমি জানি না তোমরা কি বলবে। আর হিন্দুস্তান ক্লাব আর একডালিয়া অল ওভার প্যান্ডেলের থেকেও আমার বাইরের লাইটিংসগুলো বেশি ভালো লেগেছে। এই ভালো মানে আমার লেগেছে মোটামুটি, জানি না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। তো চলো টাটা, বাই।